ইউনিয়নের বার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, জননেতা এম আনোয়ারুল ইসলাম পলাশ। আমি তার কাছে জানতে চাইব, জনাব এম আনোয়ারুল ইসলাম পলাশ ভাই, আজকে কোন পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে জনগণের সাড়া কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা দেখছেন তাদের প্রতি আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকে একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে গণতন্ত্রের জন্য আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে 30 লক্ষ শহীদের মা বোনের 30 লক্ষ শহীদের বিনিময় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আজকের এই বাংলাদেশ স্বাধীন করেছে আমার বাপ দাদারা। আর দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছে আমার সন্তানেরা, যারা আমরা পরিবার নিয়ে রাজপথে আন্দোলন করেছি। আমার সন্তানকে নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই বাংলার মসনদ থেকে 16টি বছর লেগেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তাকে উৎখাত করতে। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, আমরা গণতান্ত্রিক দল, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে এই বাংলাদেশের 3.5 বছর তিনি যেভাবে শাসন করেছেন, যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তারই ছোট দ্বারায় আমরা কিন্তু নেপালে খাদ্যশস্য কিন্তু রপ্তানি করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখন পর্যন্ত কেউ করতে পারেনি। তাই সুতরাং আমরা বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই বাংলার মাটিকে, এই বাংলার মানুষকে সবসময় স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের বিদেশে যাওয়ার কোনো ঠিকানা আমার নেই। আমি ঠিক তদ্রূপভাবে বলতে চাই, শেখ হাসিনা, তুমি এই বাংলার মানুষকে এই কয়টা নির্বাচন দিয়ে বাংলাদেশকে তুমি ভোটাধিকার থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করেছো। তুমি গণতন্ত্র কি জিনিস, সেই জিনিস আজকের প্রজন্ম জানে না যে গণতন্ত্র কি জিনিস। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য দেশনায়ক তারেক রহমান সেই 7000 মাইল থেকে দূর থেকে আমাদেরকে হুকুম দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার হুকুমে আমরা এখানে একত্রিত হয়ে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ 300টি সংসদীয় আসনের এমপিকে পুলিশ এবং বিভিন্ন লোক, আওয়ামী লীগের যত ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা, বাংলার মাটিতে তাদের স্থান হয় নাই। আমাদের আন্দোলন, এই আন্দোলনের কারণে আজকে বাংলাদেশে আমরা আগামীর প্রত্যক্ষ অবস্থায় বসে আছি। দেশনায়ক তারেক রহমান কবে এই বাংলাদেশে আসবে? তিনি একটি কথা বলেছেন, আমি আমার জন্য ভোট চাই না, আমি বাংলার মানুষের ভোটাধিকার এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করব, এটাই আমার ওয়াদা। তিনি তার ওয়াদা রক্ষা করার জন্য তিনি আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরিজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের 5, 6, 7, 8, 9 এখানে ঈদের পরিবেশের কারণে, ঈদের পরিবেশের মতো ভোটাররা আজকে ভোট দিয়ে তাদের নেতাকে নির্বাচিত করছে, যে নেতা বিগত রাজপথে আন্দোলনে সংগ্রাম করে হত্যা মামলা নির্যাতন জেনেও যিনি রাজপথে ছিল তাদেরকে তারা আজকে নির্বাচিত করছে। এখানে একটা কথা বলে রাখি, এখানে বিজয় আর বিজিত বলে কোনো কথা নেই। যে বিজয় হবে সে আমাদের নেতা হবে, যে বিজিত হবে সে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সেই নেতাকে নিয়ে আগামীতে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের আহ্বানে এই পিরিজপুর মাটিতে, এই পিরিজপুর 1 আসরে ধানের শীষের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে ইনশাআল্লাহ সংসদে দেশনায়ক তারেক রহমানের কাছে পাঠাবো। এটা সর্বভোটারের কিন্তু আজকের ওয়াদা। আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পুঁজিবাদী সংগঠন। আজকে কিছু নেতা, যেসব নেতাদের কারণে ভাইরাল হয়, চাঁদাবাজি নির্যাতন যারা করে, তাদের দিকে আপনারা খেয়াল করে দেখবেন। আজকে একটি নির্দিষ্ট দল যারা উদীয়মান, যারা রাজনীতি করছে, তাদের চাঁদাবাজি দেখুন, তারা নির্লিপ্তভাবে এই বাংলায় মাটিতে চাঁদাবাজি করছে। আমার দলে অনেকে করেছে, এই পর্যন্ত 1700 জনকে আমার দল থেকে বহিষ্কার করেছে তারেক রহমান। তিনি যখন দেশে আসবেন তখন যারা বিগত দিনে এই মিরাজের টাকা, এই সিরাজের টাকা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলুষিত করেছে, ইনশাআল্লাহ আগামীতে
আমরা সেসব নেতাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। আমরা শ্রম দিয়েছি রাজপথে, আমরা শ্রম দিয়েছি বিভিন্ন জায়গায়, আমরা বাগানে ঘুমিয়েছি, আমরা আন্দোলন করেছি, আমরা প্রত্যেকটি জায়গায় পেশাব আপামর জনসাধারণকে নিয়ে রাস্তায় ছিলাম। ঠিক। সুতরাং আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসামূলক রাজনীতি করে না, সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। এটা আমার ওয়াদা, সেই সাথে আমাদেরও ওয়াদা তার প্রতি। ধন্যবাদ। যাক। আল্লাহ হাফেজ।